এইচএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে সারা দেশে অনেক আলোচনা সমালোচনা অনেক কিছুই চলছে। এবার আমাদের সঙ্গে আছে জাতীয় হকি দলের ৩ জন মেম্বার যারা এইচএসসি পরীক্ষা এবার পাশ করে গেছেন, উত্তীর্ণ হয়েছেন। একজন এখানে মিসিং, তৈয়ব আলী। তাকে আমরা দুর্ভাগ্যজনক কারণে পাইনি, তবে যারা আছেন তাদের সঙ্গে কথা বলা যাক। আর শুরুটা করব হুজাইফাকে দিয়ে। হুজাইফা ভাই আমাদের ন্যাশনাল টিমের ডিফেন্ডার, তার সঙ্গে প্রথমে আলাপটা। হুজাইফা, কেমন ছিল সব কিছু মিলিয়ে? হকি একদিকে চালিয়ে যাচ্ছেন, ওদিকে পড়াশোনা, এইচএসসি পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন হয়, প্লাস অনেক সব কিছু মিলিয়ে পড়ালেখাটা চালানো তো খুব কঠিন। কেমন চ্যালেঞ্জিং ছিল? আলহামদুলিল্লাহ সব মিলে ভালো ছিল। সকালে প্র্যাকটিস, আবার পরীক্ষা, রাতে প্র্যাকটিস, বিকালে প্র্যাকটিস করতাম, আবার পরীক্ষা। মোটামুটি সব কিছু মিলে ভালো ছিল। আমাদের জন্য একটু কষ্টকর হয়ে গেছিল, কিন্তু বাট যেহেতু খেলাধুলা লেখাপড়া একসাথে, বিএসপি থেকে আসছি, এভাবে করতেই হবে। এই জন্য সব মিলে আমরা ভালোই করছি আলহামদুলিল্লাহ। যখন আজকে পাশের রেজাল্টটা শুনছি, তখন ন্যাশনাল টিমে থাকার পরে আমাদের অনেক ভালো লাগছে। International Standard University, New Dimensions in Education. বাসা থেকে, বাবা মা থেকে কেমন প্রতিক্রিয়া পেয়েছেন? যেমন আমাদের যেমন ফ্যামিলিগত দিক থেকে পড়াশোনার ব্যাপারে একটা প্রেশার থাকে, বা বাড়তি প্রেশার। খেলাধুলা চালানোর পাশাপাশি যদি A+ না আসে, GPA 5 না আসে, তাহলে বাবা মারা একটু একটু দুশ্চিন্তায় পড়ে যান, একটু রাগ হয়ে যান। আর সেই দিক থেকে কেমন প্রতিক্রিয়া পেয়েছেন? আমাদের বাবা মার আশা ছিল শুধু পাশ করলেই হবে। যেহেতু আমরা বিকেএসপিতে আসি, বাবা মারা জানতো ক্যাম্প থেকে পরীক্ষা দিচ্ছি, সেহেতু বলছিল কোনো রকম পাসটা করলেই হবে। যেহেতু এসএসসিতেও ভালো রেজাল্ট করছি, এইচএসসিতে কোনো রকম পাসটা করলেই হবে। এই জন্য যখন বলছি রেজাল্টটা, ওনারা খুশি হয়েছে। বলছে আমরা এটা আশা করিনি, এটা যখন হয়েছে ওরা অনেক দোয়া করছে আমাদের জন্য, খুশি হয়েছে ওনারা শুনে। আর হুজাইফা, যদি বিকেএসপি থেকে এসছেন, বললেন বিকেএসপি থেকে এই জাতীয় হকি দলে এই জার্নিটা সাম আপ করে যদি ভবিষ্যৎ আপনার কি পরিকল্পনা বা কিভাবে নিজের ভবিষ্যৎটা সাজাতে চাচ্ছেন, সেই প্রশ্ন যদি আপনার কাছে রাখি। এখন বলতে গেলে আমরা তো ওইভাবে ভার্সিটির প্রিপারেশন নেই নাই, তবুও আমরা ট্রাই করব ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য। ইনশাল্লাহ কতটুকু ভার্সিটি পড়ার চেষ্টা করবো আমরা। ওকে হুজাইফা, অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। পরবর্তী আমাদেরকে সময় দেবেন তানভীর, যিনি মিডফিল্ড পজিশনে খেলেন। তাকে আমরা একটু ইনভাইট করে নেব। তানভীর, সব মিলিয়ে কেমন চ্যালেঞ্জিং ছিল? ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, সব সব মিলিয়ে অনেকই চ্যালেঞ্জিং ছিল। যেহেতু সকালে প্র্যাকটিস, আবার বিকালে প্র্যাকটিস, দুই বেলা প্র্যাকটিসের পরে কিছু সময় পাওয়া যেত রেস্ট প্লাস পড়াশোনা, এবং পরের দিন পরীক্ষা ছিল। পরীক্ষার টাইমে একটু হয়েছে চাপ, এখান থেকে যাওয়া, পরীক্ষা দেওয়া, সব মিলে চাপে ছিল। তারপরও আলহামদুলিল্লাহ যে আমরা ভালো করতে পারছি। সকলের দোয়া ছিল, বাবা মাও দোয়া করছে, যারা এখানে ছিল খেলার সাথী, কোচ, সবাই দোয়া করছে যেন আমরা ভালো করি। সর্বশেষ আলহামদুলিল্লাহ আমরা ভালো করছি, এটা আলহামদুলিল্লাহ। বাবা মা থেকে কেমন প্রত্যাশা ছিল, আর তাদের প্রতিক্রিয়া কেমন ছিল? বাবা মা সবসময় প্রত্যাশা করতেছিল যে যেন ভালো একটা রেজাল্ট হয়, বা যেহেতু তারা জানে যে আমরা একটা ভালো প্রতিষ্ঠানে আছি, তারাও চেষ্টা করতো যেন ভালো হয়। তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আল্লাহর রহমতে আমরা ভালো হয়েছে। জিপিএ 4.33 আসছে। এখন তারা শোনার পরে অনেক খুশি এবং সবাই সাপোর্ট করতেছে। আর যদি বন্ধু বান্ধবের কথা বলি, এমন কি কাউকে পেয়েছেন যে বন্ধু এই পরীক্ষাটাতে উত্তীর্ণ হতে পারেনি? বা আমরা তো যেমন রেজাল্টের যখন ইয়াগুলো দেখছিলাম, তো অনেক স্টুডেন্ট এবার ফেল করেছে। তেমন কোনো বন্ধু কি আপনার আছে যে ফেল করেছে, বা তাদেরকে তেমন কোনো বার্তা দেওয়া হয়েছে? আমারই সাথী আছে যারা পরীক্ষা দিতে পারে নাই। ওরা আন্ডার 18 এশিয়া কাপ খেলার জন্য চায়নাতে গেছিলো, 2টা করে পরীক্ষা দিতে পারে নাই। তার মধ্যে একজন এখন ওয়ার্ল্ড কাপের টিমেও আছে, তারা পরীক্ষা দিতে পারেনি। তাদের জন্য একটু খারাপ লাগতেছে, তারাও একসঙ্গে পাশ করলে আরও ভালো লাগতো। হুজাইফা ভাই যেমনটা জানাচ্ছিল, একটা পরিকল্পনা আছে ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করার জন্য। আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা? সবারই তো এই স্বপ্ন থাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার। আমরা চেষ্টা করব এবং পরীক্ষা দেওয়ার চেষ্টা করব, আল্লাহ ভরসা। বাকি দুজনের সাথে তো কথা হচ্ছিলই, তারা এইচএসসি পরীক্ষা নিয়ে কি প্রত্যাশা রেখেছিল আর তারা কেমন ফলাফল পেয়েছে। এবার আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের প্রায় 6 ফুট উচ্চতার একজন গোলকিপার সাদ। তিনিও এবার এইচএসসি পরীক্ষা অংশ নিয়েছেন, তিনিও উত্তীর্ণ করে গেছেন। তার কাছে জানতে চাইব যে খেলাধুলার পাশাপাশি এই ধরনের কম্পিটিটিভ এক্সামে তিনি কতটা চ্যালেঞ্জ ফেস করেছেন। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমাদের প্রস্তুতি ভালোই ছিল। তো যেহেতু আমরা বিকেএসপির স্টুডেন্ট, তো ওই জায়গা থেকে আমরা শুরু থেকে অভ্যস্ত কীভাবে খেলার মাঠে এবং পরীক্ষার হলে দুইটা একসাথে কন্টিনিউ করা যায়। তো ওই জায়গা থেকে আর নার্ভাসনেস ছিল না তা বলবো না, ছিল। তো মাঠ থেকে দেখা গেছে প্র্যাকটিস শেষ করে যে আমরা পরীক্ষার হলে পরীক্ষা দিয়েছি, আবার পরের দিন এসে মাঠে প্র্যাকটিস করছি। আলহামদুলিল্লাহ সব মিলে ঠিকঠাক ছিল।
পরীক্ষার কোনো একটা মোমেন্টে গিয়ে ধরেন একটা প্রশ্নের উত্তর প্রশ্নটা আপনার সামনে এসছে, আপনি লিখতে বসছেন, এমন কি মনে হয়েছে যে না এই পরীক্ষাটায় আমার ফেল করার চান্সেস আছে, এমন ভয় কি কখনো পেয়েছেন এক্সাম দেওয়ার টাইমে? ইংরেজি পরীক্ষার দিন একটু নার্ভাস ছিলাম, তো পাশে একজন ছিল, হেল্প পাইছি, যার কারণে পরীক্ষাটা আসলে ভালো হয়েছে। আর যদি বাবা মার কথা বলি, বাবা মা তো সব সময় পড়াশোনার দিকটা একটা প্রেশার দিয়ে থাকে, বাংলাদেশে যারা সচরাচর সবাই কম বেশি ফেস করে। আপনার আপনি কেমন ফেস করেছেন পার্সোনালি? বাবা মা শুরু থেকেই বলতেছিল যে পড়াশোনার দিকে একটু মনোযোগ দাও, পড়াশোনার বিকল্প নাই। তো ওই জায়গা থেকে আমিও চেষ্টা করছি যে রাতে একটু পড়াশোনাটা কন্টিনিউ করার জন্য। তো যতটুকু পারছি করছি, এতটুকুই মানে পরীক্ষার রেজাল্ট পাইছি আলহামদুলিল্লাহ। বেশ ভালো করেছেন। এখন যেই ধরনের রেজাল্টটা বের হয়েছে, যে ধরনের রেজাল্টের পরিসংখ্যান যা বলছে, তা সেই অনুযায়ী আমার মনে হয় আপনি বেশ ভালো করেছেন। আর যদি বাবা মা বাদ দিয়ে যদি বন্ধুবান্ধবের কথা বলি, পুরো পরিবারে তো অনেক থাকে, চাচা মামা খালু, অনেক ধরনের কথা হয়, ছেলেরা পাশ করলে এইটা হয় নাই ওইটা হয় নাই। আপনার পরিবার থেকে, পুরো পরিবার থেকে কেমন সাপোর্ট ছিল আর এখন কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন? পরিবার থেকে তাদের আত্মবিশ্বাস ছিল যে আমি পারবো, কারণ ছোটোবেলা থেকে পড়াশোনায় ততটা ভালো না থাকলেও মোটামুটি আলহামদুলিল্লাহ চালিয়ে যাওয়ার মতো ছিল। তো বাবা মা, আত্মীয় স্বজন, চাচা সবারই আত্মবিশ্বাস ছিল যে আমি পারবো। তো ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি পেরেছি। আর যদি একটু বিকেএসপির পেছনের দিকে ফিরে যাই, বিকেএসপিতে আসা হলো, তারপরে আস্তে আস্তে ন্যাশনাল টিমে, পুরো জার্নিটা যদি একটু কয়েক শব্দে একটু সাম আপ করেন যে কেমনে কি একেবারে ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পেয়েছেন, পরে জাতীয় পর্যায়ে আসলেন। আসলে আমি ছোটোবেলা হকির সাথে আমার সম্পর্ক ছিল না। মওদুদুর রহমান শুভ স্যারের হাত ধরে আমার বিকেএসপিতে আসা। তো ওনার দিক নির্দেশনা, পরবর্তীতে বিকেএসপিতে প্র্যাকটিস কন্টিনিউ করা, ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করছি। তো আস্তে আস্তে স্বপ্নের দুয়ারে আসা। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে খুব খুশি, এবং প্রতিটা দিনে আমার স্বপ্নের মতো কাটছে। যেহেতু আমার ফার্স্ট টুর্নামেন্ট এবং এটি ওয়ার্ল্ড কাপ, যা প্রত্যেকটা খেলোয়াড়েরই স্বপ্ন থাকে। তো আমি সেই স্বপ্নটাকেই কীভাবে ভালো কিছু করা যায় ওইটা নিয়ে চেষ্টারত আছি। আর যদি এবার আপনার ভবিষ্যৎ পরিকল্পনার দিকে একটু চোখ দিতে চাই, একটু কথা বলতে চাই, কি ভাবছেন ভবিষ্যৎ নিয়ে? নিজের ভবিষ্যৎটা কেমন কল্পনা করছেন আজ থেকে 5-7 বছর পর পর্যন্ত? আমাদের অনেক সিনিয়ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, তো তাদের রাস্তায় আমরা প্রত্যেকে হাঁটতে চাই। যেহেতু আমরা প্লেয়ার, খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটা যতটুকু পারি করার চেষ্টা করতেছি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট চয়েস থাকবে, পরবর্তীতে দেখব কোনটা সিলেক্ট করা যায়। অনেক ধন্যবাদ আর অনেক শুভকামনা আপনাকে আগামীর পথ চলায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.